হাদি হত্যা মামলার আজকে অন্যতম সহযোগী রুবেলকে আদালতে নিয়ে আসা হয়েছিল, তার ফের আবারও 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, সেই বিষয়ে জি ধন্যবাদ। সিএমএম কোর্টের 5 নম্বর আদালত এসিএমএম 4 জনাব জসিতা ইসলাম স্যারের আদালতে পল্টন থানার শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ রুবেল আহমেদকে অদ্য আদালতে উপস্থাপন করে এই মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব আব্দুল কাদির তার 7 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুরের আবেদন করেন। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামির যথেষ্ট সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়ে পুনরায় এই আসামিকে আরও 3 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। আমরা দেখলাম যখন আদালতে উঠছিল তখন স্বজনরা যারা গণমাধ্যম কর্মী ছিল তাদেরকে ক্যামেরায় ধাক্কা দেওয়ার বিষয়টাও আমরা দেখেছি, তারা নানান অভিযোগ করেছে, সেই বিষয়ে যদি বলতেন। বিজ্ঞ আদালত এই মামলার যিনি আসামি মোহাম্মদ রুবেল আহমেদ তাকে কথা বলার অনুমতি দিলে তিনি বলেছেন যে এই রুবেল আহমেদকে পুলিশ তদন্ত করে অ্যারেস্ট করার কথা, তাকে তদন্ত না করে এই রুবেল আহমেদকে তদন্ত করে নিয়ে এসেছে। বিজ্ঞ আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টা জিজ্ঞেস করলে তদন্তকারী কর্মকর্তা বলেন যে সেই রুবেল আরেকজন, কিন্তু এই রুবেল তদন্তে নাম আসার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এক পর্যায়ে এই রুবেল আহমেদ স্বীকার করেছেন যে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার পূর্বে এই ফয়সাল শুটার মাসুদ করিম ফয়সালের সাথে তার সম্পৃক্ততা ছিল এবং ওই রুবেলের সাথেও যে ফয়সালের সম্পৃক্ততা ছিল সেই বিষয়েও তিনি জানেন। সেই জন্য বিজ্ঞ আদালত বুঝতে পেরেছেন যে এই আসামির এই শুটারের ফয়সাল করিম মাসুদের সাথে সম্পৃক্ত ছিল বিধায় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আসতে পারে এবং তার 2টা মোবাইল ফরেনসিক রিপোর্টের জন্য দেওয়া হয়েছে। সেই রিপোর্ট শীঘ্রই তদন্তকারী কর্মকর্তার কাছে চলে আসবে বিধায় সেই ফরেনসিক রিপোর্টের সাথে তার বক্তব্য মিলিয়ে তদন্ত করে দেখার জন্য তাকে বিজ্ঞ আদালত হাইকোর্টের নির্দেশনা মোতাবেক 3 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন।